করে নিয়ে গেছে। আচ্ছা, সকালে করে নিয়ে গেছে। এখন পরে পুলিশের সঙ্গে কথা বললাম, পুলিশ বললো যে তাদেরকে কোর্টে চালান করা হয়েছে। এটা কোন মামলার ভিত্তিতে তাদেরকে ধরা হয়েছে? আমরা আপনাদেরকে ছোট্ট একটা জিনিস ব্যাখ্যা করি। আমাদের প্রথম মামলা যেটা 25 ফেব্রুয়ারি 2025 ছিল, টিল ডেট এটা চার্জশিট দেওয়া হয়নি। আমরা রেগুলার ভাটারা থানা এবং পুলিশের প্রতিটা লেভেলে জানিয়ে আসছি যে যদি আমাদের অপরাধ থেকে থাকে, পুলিশ ওইভাবে ভয়াবহ হামলা চালিয়ে আমাদেরকে নিয়ে গেল, দেন চার্জশিটটা তো দেওয়া উচিত। চার্জশিট দিয়ে পুলিশের সারা দেশকে জানানো উচিত কি কি ভয়াবহ অপকর্ম আমরা করেছি। আমাদেরকে দেয়া ভাটারা থানার ওসির পরিষ্কার উত্তর, গ্রামীণফোন প্রয়োজনে 1000 কোটি টাকা খরচ করবে, কিন্তু এই চার্জশিট দিতে দেবে না। আপনারা এই জীবনে কোনোদিন এই চার্জশিট পাবেন না। পুলিশের ওপর প্রতিটা মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সহ স্বরাষ্ট্র অধিদপ্তরের পরিষ্কার নির্দেশ আছে, এই চার্জশিট যাবে না। অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় হইল পুলিশের কোনো অপরাধে আমাদের বিরুদ্ধে মামলা নিতে হয় বা গ্রামীণফোনের কোনো অপরাধ জানিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করতে হয়। ব্যাপারটা মোটেও এরকম না। গ্রামীণফোন যা বলে পুলিশ তাই লিখে, তার ভিত্তিতেই মামলা করে। যেমন প্রিন্স ভাইকে ধরে নিয়ে যাওয়ার যে মামলার প্রেক্ষাপট, সেটা হচ্ছে গ্রামীণফোনে তার সিকিউরিটিদেরকে বসার জন্য বাইরে দিকে কিছু প্লাস্টিকের চেয়ার দেয়। এই চেয়ারে বসে থেকে এই সিকিউরিটি গুলো বিভিন্ন প্রকার বাদরামু করে। আমরা যখন আমাদের স্বাভাবিক ডেমনস্ট্রেশন করতে যাই, এই রকম একটা বাদরামির পর্যায়ে আমাদের কেউ একজন একটু রাগান্বিত হিসেবে একটা চেয়ারে লাথি দিয়েছিল। একটা প্লাস্টিকের চেয়ারকে 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জানিয়ে ভাটারা থানার এসআই আব্দুল কাদের রিপোর্ট দিয়েছে যে আমরা লক্ষাধিক টাকার ফার্নিচার ভাঙচুর করেছি। যদি আমার কথা বিশ্বাস না হয়, ঠিক এই ঘটনা হুবহু উল্লেখ করে কাদের সাহেবকে জিজ্ঞেস করবেন যে ওই প্লাস্টিকের চেয়ারটা কি রূপপুর থেকে আনা হয়েছিল, যে সেটার দাম 1 লক্ষ টাকা। মিথ্যা কথার একটা পরিসীমা থাকা উচিত। পুলিশ, আমি তো এক কথাতেই বললাম, বাংলাদেশ পুলিশ নির্লজ্জতার ওই পর্যায়ে গেছে যে তাদের শরীরে আর মানুষের চামড়াও নাই। আর এই কাজ তারা করে যাচ্ছে, মানে একই সাথে আমরা ধরে নেব সালাউদ্দিন সাহেবেরও নাই, ওনার চোখের পর্দা নাই, এটা আমরা আগে থেকে জানি। মানুষের চামড়াও যে গায়ে নাই, এটা আজকে আমাদেরকে উনি কনফার্ম করেছেন। আর কারো কোনো প্রশ্ন? আমি একটু সুমনদার সাথে একটু করতে চাচ্ছিলাম, যেটা আপনার কোশ্চেনটা ছিল এরকম, প্রিন্স ভাইকে সাথে আর কয়েকজনকে অ্যারেস্ট করেছে। ঘটনাটা ঘটেছে আপনার